বলো গুড মর্নিং। বলো 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 কেমন আছো তো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। খুব ভালো আছি। প্রতিবার জলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ভালো আছে অনেক। দেখো আজ মামুদের বাড়ির দ্বিতীয় দিন। আর সকাল সকাল মানুষ না ঘুম থেকে উঠে গেছে একদম কুচু 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 কুচু। আর ওই দেখো তোজে বাবু কি করছে। দেখো বন্ধুরা কি এইটা। চলো আজকে সারাদিন মানুষ সঙ্গে কিভাবে কাটাই সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সঙ্গে দেখো। তো সকাল সকাল তোজবাবু এখানে দেখো জল আর বিস্কুট খেতে বসে পড়েছে। আমি একটা জিনিস ভেবে জাস্ট অবাক হয়ে যাই, ঘরে কখনোই একটা বিস্কুট খায় না ও। দুধ বিস্কুট খাওয়াতে গেলে আমাকে সাধনা করতে হয়, আর সেখানে মামুনি বাড়ি এসে একদম বিস্কুট খেয়ে নিচ্ছে। তারপরে দেখো তোজবাবুর ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখানে আছে ডাল, আলু ভাজা আর চিংড়ি ফ্রাই, পেঁয়াজ দিয়ে চিংড়ি ভাজা। তোজবাবুর জন্য স্পেশালি এটা করা হয়েছে। তো এখন আমি তোজবাবুকে ভাত খাওয়াচ্ছি। আর জানো তো এখানে আসলে ওর সত্যি কথা ফোনটা একদমই লাগে না। ও মানুকে দেখে দেখে বা গল্প শুনে শুনে বাইরের ভিউ টিউ দেখে ও খেয়ে নেয় মোটামুটি। বেশি একটা ঝামেলা আমার সাথে ও করে না। তার উপর আবার আছে চিংড়ি, মানে ওর ফেভারিট। তো চলো ওকে আমি খাইয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে গল্প করছি। বন্ধুরা তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলেই দিয়েছি যে আমি মানুদের বাড়িতে কেন এসেছি, কারণ মানুর অন্নপ্রাশন। আর এই শুভ দিনে মানুর চ্যাম্প মানে আমার বর মানুর জন্য একটা ছোট্ট গিফট এনেছে। তো দেখতেই পাচ্ছ এটা একটা গোল্ডেন বেবি ফিঙ্গার রিং। তো এটা হচ্ছে মানুর জন্য, ও কিন্তু নিজে পছন্দ করেই কিনে এনেছে। আর এটা মানুদের বাড়ির সবারও খুবই পছন্দ হয়েছে। তো এটা ছিল মানুর চ্যাম্পের তরফ থেকে ছোট্ট একটা উপহার মানুর জন্য। আর আরও একটা গিফট আছে, এই দেখো এটা হচ্ছে বাজু। এটা হচ্ছে আমার তরফ থেকে মানুর জন্য। যেহেতু আমি আর্ন করি না, তো ওই জন্য আমার সেভিংস থেকে এটা আমি নিয়ে এসেছি। তো এখন মানুকে এই বাজুটা আর ফিঙ্গারিংটা একটু পরানো হবে। তোজবাবু ফিঙ্গারিংটা পরাবে আর বোন বাজুটা পরিয়ে দেবে। চলো এই গোল্ডেন মোমেন্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। মনটাকে কি তোকে আর রাখতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে। এই দেখো বন্ধুরা মানুর জন্য আরও একটা গিফট। আর এই গিফটটা কে এনেছে জানো? মানুর দিয়া, মানে হচ্ছে আমার মা। তো মাও চলে এসছে, কি মজা। আর মা এনেছে মানুর জন্য একটা গোল্ডেন চেন। তো জানো তো বন্ধুরা এটা বোনের জন্য একটা সারপ্রাইজ ছিল। বোন তো ভাবতেই পারেনি যে মানুর জন্য মা চেন নিয়ে আসবে, কারণ একটু সমস্যা ছিল। তো যাই হোক, আর এখানে দেখেছো বোনের মুখের হাসিটা একবার, মানে ও জাস্ট ভাবতেই পারেনি, একদম ফুল টু সারপ্রাইজ হয়ে গেছে। আর এখানে মানু একটু দিয়াকে ঢুসুম করে দিল। এত দেরি করে কেন এসেছো? আমার মানু আগে চলে এসেছে, তুমি কেন দেরি করে এসেছো? জানো তো বন্ধুরা মানুর জন্য শুধু এই চেন নয়, আরো অনেক অনেক গিফট আছে যেগুলো মা এনেছে। চলো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা কি সুন্দর পুচকি পুচকি দুটো ব্ল্যাঙ্কেট। এছাড়াও আছে শীতের অনেক জামা, প্যান্ট। ওফ কি মজা। আর তার সাথে দেখো আছে একটা থালা, গ্লাস, বাটি। যেহেতু অন্নপ্রাশনে মামা বাড়ির থালা গ্লাসে ভাত খেতে হয়, তাই জন্য নিয়ে এসছে। আমার তোজোর অন্নপ্রাশনেও মা থালা, গ্লাস, বাটি সবটাই দিয়েছিল। আমার তোজোকেও মা কিন্তু গোল্ডেন চেনই দিয়েছিল অন্নপ্রাশনে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর থালা গ্লাসটা। এগুলো এক একটা স্মৃতি, এগুলো এক একটা আশীর্বাদ, ভালোবাসা, সব কিছু মিলেমিশে আছে এই গিফটগুলোর মধ্যে, তাই না বলো? তো যাই হোক থালা, গ্লাস আর বাটিটা তোমাদের দেখানো হয়ে গেল। এবারে আরও কি কি এনেছে সেগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো একে একে আমি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বাচ্চাদের ছোট ছোট জামা, প্যান্ট হয় না শীতের, সেই সবগুলো। চলো আর বেশি বক বক করবো না, ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই।
যাই হোক, দুই ভাই মিলে বদমাইশি হলো। আর এইটাকে জানো তো, এই ছোট পুচকোটাকে, এটা হচ্ছে মানুর ভাই, মানুর জেঠুর ছেলে। একই বাড়িতে ছোট্ট ছোট দুটো বাচ্চা, বলো তো কেমন ভরপুর লাগে বাড়িটা। তো একবার এই পুচকোকে কোলে নি, তো একবার ওই পুচকোকে কোলে নি, মানে ভীষণ জমজমাটভাবে কাটছে আমার দিনগুলো। তো জাস্ট ওয়াও লাগছে, কি বলবো। আবারও শুরু হয়ে গেছে, এদেরকে নিয়ে আমি যে কি করি, মানে কিছু বলার নেই। যেমন ছোটটা তেমন বড়টা, বলে না দুষ্টুরা দুষ্টুদেরকেই ভালোবাসে। আর এইদিকে দেখো এখন কি করছে, মা মানুর জন্য একটা বই এনেছে। আর জানো তো বই কত ভালোবাসে, সেই বইটা নেওয়ার জন্য এরকম চিৎকার করছিল, বইটা দাও দাও দাও। মানে মানুর জন্য স্পেশালি কি অন্নপ্রাশনে বই খাতা দিতে হয়, তাই মা বই নিয়ে এসছে একটা। আর এখন দেখো দুই ভাই মিলে পড়াশোনা হচ্ছে, দাদা পড়াচ্ছে আর ভাই পড়ছে। তো চলো এই মিষ্টি মুহূর্তটা তোমরা একবার দেখে নাও। हुस्न के रंगों से लिखी हुई गजल है, ये दुआ है मेरी रब से, तुझे आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए, मेरी आशिकी আর এখানে এখন কি চলছে বলো তো বন্ধুরা, এখানে মানু স্নান করে এসছে আর মানুর মা মানুকে রেডি করাচ্ছে, মানে কাজলের টিপ পরাচ্ছে, পাউডার দিচ্ছে। এগুলো দেখে আমার তোজোর বাচ্চাবেলার কথা মনে পড়ে গেল। তোজোকেও এইরকম টিপ পরিয়ে পাউডার মাখিয়ে ঘটের মতো বসিয়ে রাখতাম, কিন্তু সেই ঘট বাবু এখন এত বড় হয়ে গেছে যে গেম খেলা শিখে গেছে। দেখতেই পাচ্ছ টপ 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 করে মামুনির ফোন নিয়ে গেম খেলে যাচ্ছে। কি যে খেলছে আগা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, ও খেলতে থাকুক, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তারপরেতে দেখো এখানে বাবু এখন স্নান করতে এসে গেছে। যেই বলেছি ভাইয়ের স্নান হয়ে গেছে, তুই স্নান করবি না, ব্যাস অমনি ফোন রেখে দৌড়ে বাথরুমে চলে এসছে। মানে ও মানে কি বলবো, ধর তক্তা তো মার পেরেক, এরকম একটা অবস্থা। আর স্নান করার ভাবভঙ্গিগুলো দেখেছো, মানে কিছু বলার নেই আমার। বলছে মা জামা প্যান্ট খুলবো না, আমি বলছি না বন্ধুদের সামনে জামা প্যান্ট খুলতে হবে না, এখন এইভাবেই স্নান করো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ওর স্নান করাটা। দেখেছো, স্নান করা ঠিক নয়, এগুলো মনে হয় এক্সারসাইজ করা। তোমরা জানিও তো এগুলো স্নান নাকি এক্সারসাইজ। তো এই দেখো বোনদের বাড়ির আজকের লাঞ্চের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এখানে আছে সেই চিংড়ি পেঁয়াজ দিয়ে ভাজা, সকালে যেটা তোজবাবুকে খাওয়ালাম তোমরা দেখলে না, সেটাই। আর আছে হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, প্রথমেই দেখালাম। আর এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল, যেটাকে বলে মানে সর্ষে পোস্ত টমেটো ধনেপাতা এইসব দিয়ে আমরা যেটা করে থাকি কালো জিরে ফোড়ন দিয়ে, সেটাই হয়েছে। আর কি হচ্ছে বলো তো, ডাল। তো এই হচ্ছে বোনদের আজকের লাঞ্চের মেনু। ও আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। এখানে দেখো বোন মানুকে একটু দুধ খাওয়াচ্ছে, ব্যাস দাদা চলে এসছে খাওয়াতে। মানে কি যে বলবো, আমি সারা দিন এদের কাণ্ড কারখানা দেখতে দেখতেই পাগল হয়ে যাচ্ছি। বাট সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না, তো শেয়ার করাও যায় না। তো দেখেছো কেমন একটা ফ্লাই কিস ছুঁড়ে দিল তোমাদেরকে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা বাজে 7টা। চলে এসছে এক বড় মামা বেলুন দিয়ে ডেকোরেশন করতে, মানে বেলুন ফোলাচ্ছে মামা। আর আমি এখানে তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাচ্ছি, যেহেতু কালকেই অন্নপ্রাশন, ওই জন্য আজকেই রাতে রুমটা ডেকোরেশন করে রাখবে, মানে বেলুন দিয়ে যে ডেকোরেশনটা হবে সেটা আজকেই হয়ে যাবে। তো দেখতে দেখতে দেখো কতগুলো বেলুন ফোলানো হয়ে গেছে। তো আজ আর তোমাদের সঙ্গে ডেকোরেশনটা শেয়ার করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আজকে জাস্ট এটুকুই দেখালাম, কালকের ভিডিওতে তোমাকে দেখাবো যে মামা কত সুন্দর সাজালো। আর তারপরে দেখো আমি মা আর বোন এখন চলে এসেছি ফুচকা খেতে। তো বোন বললো যে চুরমুর খাবে, ওই জন্য ওর জন্য চুরমুর নেব আর আমরা খাবো ফুচকা। দেখেছো পেছনে কত সুন্দর খেলার মাঠ, সবাই খেলছে। আর এই দেখো এই ছেলেটা ফুচকা দিচ্ছে। তো চলো এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। তো দেখা হবে আগামীকাল মানুর অন্নপ্রাশনের ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে